আসসালামু আলাইকুম। এখন আমি নিচে একটা আপডেট নিয়ে আসছি। আপডেটটা হচ্ছে আমরা তো প্রথমে ভালো করে জানি যে ইউনিসেফটা আসলে লিড করতেছে ইউনিসেফ অলরেডি ওরা ওদের হিস্ট্রির ফার্স্ট লার্জেস্ট ইয়ার ড্রপ মানে সবচেয়ে বিগেস্ট ইয়ার ড্রপ ওরা প্রোভাইড করছিল। এখন এটা হচ্ছে ইউনিচেন, এটা ওদের নেটিভ লেয়ার 2 ইউনিচেন। ওরা অলরেডি অ্যানাউন্স করছে যে ওরা ওদের পাবলিক পাবলিক মেইননেট আছে, ওরা লঞ্চ করে দিবে কিছুদিন আগে। ইনচেন ওরা ক্র্যাকেনের যে ইনচেন ছিল ওরাও এরকম একটা টুইট করার পূর্বে টুইট করছিল, তা কিছুদিনের মধ্যে ইনচেন ওরা ওদের পাবলিক মেইননেট লঞ্চ করে দিছে ইনচেন। তা এটা মেবি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে এরা এদের যে মেইননেট আছে মেইননেটটা লঞ্চ করবে। তো এখনো হাতে 10-12 দিনের মতো সময় আছে, সপ্তাহ দুয়েক। তা যারা যারা অলরেডি কাজ করতেছে তারা তো কাজ করতেছেই, আর যারা এখনো নতুন তারা চাইলে এখানে কাজ করতে পারে নির্দ্বিধায়। কিন্তু যারা নতুন আসে তাদের জন্য একটু বেশি পরিশ্রম করা লাগবে, কারণ সপ্তাহে তো 15 থেকে 30টা ট্রানজাকশন করা লাগতে পারে টু এলিজেবল। তা ওদের যে ব্রিজিং সিস্টেম আছে, ওরা যেহেতু সুপার ব্রিজ প্রোটোকল ইউজ করতেছে, সুপার ব্রিজের যে প্রোটোকল, এই সুপার ব্রিজ আসতে হবে, এসে ওয়ালেটটা কানেক্ট করে এখানে থাকবে সেফুলিয়া বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা থাকে। এখানে এসে ইনচেনটা সিলেক্ট করে এখান থেকে ট্রানজাকশন করে নিতে হবে। আর অবশ্যই অলরেডি যারা টেস্টনেটে কাজ করতেছেন তারা তো অলরেডি জানেনই যে কিভাবে সেফুলিয়া নিতে হয়। সেফুলিয়ার ইথেরিয়াম তো এখন আসলে তেমন একটা ওরা দিচ্ছেও না। আগে তো অনেক দিত, এখন প্রতি 3 দিন অন্তর 0.10 দিচ্ছে। তো সেক্ষেত্রে সেফুলিয়াটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট হয়ে দাঁড়াইছে। তা যাদের কাছে সেফুলিয়ার পরিমাণ বেশি আছে তারা 2-3টা ট্রানজাকশন করবেন 0.1 দিয়ে, অলমোস্ট 1 দিয়ে একটা 0.10 দিয়ে একটা করবেন। এটা অবশ্যই আবার অ্যাসেট ব্যাক নিয়ে আসতে হবে। 3 মিনিট করে সময় লাগবে এক একটা ট্রানজাকশন কমপ্লিট হইতে। প্রতি সপ্তাহে 10টা, আর 2 সপ্তাহের মতো সময় আছে। এখন টেস্টনেট আগে তো ওদের যে ছিল, টেস্টনেটে যে আমরা যে যে অ্যামাউন্টটা ট্রান্সফার করি অ্যামাউন্ট তো আগে কোনো ম্যাটার করতো না, কিন্তু এখন ফার্মার অনেক বেশি হয়ে যাওয়ার কারণে টেস্টনেটে ওরা মিনিমাম ক্রাইটেরিয়া মাঝে মাঝে দিয়ে দেয় যে কত পরিমাণ ইথেরিয়াম ট্রানজাকশন করছে, এই আইডি কত পরিমাণ ট্রানজাকশন করছে প্লাস কয়টা ট্রানজাকশন করছে। এগুলো এখন অনেকটা ভেরি করে। তা যেগুলো ট্রানজাকশন করবেন তার ট্রাই আউট করবেন ম্যাক্সিমাম ট্রানজাকশন একটু বেশি অ্যামাউন্টের থাকা, যেমন $200 $300। যাদের কাছে স্বল্প পরিমাণ ইথেরিয়াম আছে তাদের পক্ষে তো আর অত অত ট্রানজাকশন করা সম্ভব না। তো যতদূর সম্ভব এরকম বেশি বেশি অ্যামাউন্ট দিয়ে 2-1টা করে ট্রানজাকশন করার, আর ম্যাক্সিমাম ছোট ছোট করে আর 2-1টা বড় বড় ট্রানজাকশন করলে হয়ে যাচ্ছে। এখানে বেসিক্যালি ট্রানজাকশনে নিডেড, কিন্তু মাঝে মাঝে ওরা যদি ফিল্টার করে যে সিভিল ডিটেকশনের জন্য যদি ওরা ফিল্টারাইজড করে, সেই ক্ষেত্রে এটা করবে সেটা বলে না, কিন্তু কিছু কিছু প্রজেক্ট করে ফেলে। সেই জন্য কিছু কিছু বড় বড় অ্যামাউন্টের 2টা ট্রানজাকশন থাকলে এটা সিভিল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। তো এরকম কয়েকটা ট্রানজাকশন করে রাখলেই ইউনিচেনে এলিজিবিলিটির একটা চান্স থাকে। অবশ্যই এরকম ব্রিজ করে দেওয়ার পরে এই ব্রিজটাকে আবার রিভার্স ব্যাক করে নিয়ে আসতে হবে। এটা টোটাল কমপ্লিট হতে 3 মিনিটের মতো সময় লাগবে। 3 মিনিট সময় গেলে এটা আবার রিভার্স করে দিলেই ইউনিসেফ চেনে যে পরিমাণ সেফুলি আছে ওইটারে। আমার কাছে যেমন 0.10 আছে, 0.10 তো যোগ করবো না। আচ্ছা, আমি তো 2টা ট্রানজাকশন অলরেডি আমার করা হয়ে গেছে। আমার 3 মিনিট পর একটা আসলে এখানে আমার 0.21 থাকবে না। তা আমি একটা আবার আমি রিভার্স করে নিয়ে চলে আসি। 1 ঘন্টা পর এটা এসে আমার আবার এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে। 1 ঘন্টা পর অ্যাপ্রুভ করে আমার 7 দিন পর আবার এটা আমাদের ইউনিসেফে চলে আসবে, কারণ লেয়ার 1 থেকে লেয়ার 2-তে যাইতে সময় লাগে না, কিন্তু লেয়ার 2 থেকে লেয়ার 1-এ আসতে একটু সময় লাগে। কারণ এখানে ট্রানজাকশন সব হয় লেয়ার 2-তে, কিন্তু ওই ট্রানজাকশন গুলা ভেরিফাই হয় লেয়ার 1-এ, যার কারণে একটু সময় লাগে। ফিস তো এই জন্য কম লাগতেছে লেয়ার 2-তে। আর এর সাথে একটা আপডেট দিয়ে দিই, যারা অ্যাবস্ট্রাক্ট ফার্ম করতেছিলেন অ্যাবস্ট্রাক্টেরও প্রায়
সময়সীমা খুবই সীমিত, ওরা মেবি জানুয়ারির মধ্যে ওদের মেননেট লঞ্চ করে দিবে। অ্যাবস্ট্রাক্টেরও ইকোসিস্টেমটা অনেক বড়, তা সময় যেহেতু অনেক কম, একটু ট্রাই করবেন যারা অ্যাবস্ট্রাক্টে অ্যাক্টিভ আছেন ওরা অ্যাবস্ট্রাক্টেও বেশ কিছু ট্রানজাকশন করে রাখার। আর অ্যাবস্ট্রাক্টের এখন বিভিন্ন প্রজেক্টের হোয়াইট লিস্ট আসতেছে, এনএফটি মিন্টিং আসতেছে, তো যারা গ্রুপে অ্যাক্টিভ আছেন তারা তো সব আপডেট টাইম টু টাইম পেয়ে যাবেন। আর যারা গ্রুপে অ্যাক্টিভ না একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আর নতুন যদি কেউ গ্রুপে জয়েন করতে চান নির্দ্বিধায় জয়েন হয়ে যেতে পারেন। আমি মূলত এখানে লেয়ার অন প্রজেক্ট আর টপ টায়ার যেসব প্রজেক্টগুলো আছে আমি শুধু ওই প্রজেক্টগুলোরই টেস্টনেট শেয়ার করি, এছাড়া আমি অন্য কোনো প্রজেক্ট শেয়ার করি না। চাইলে সবাই জয়েন হতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমার সমস্ত লিঙ্কগুলো আমি দিয়ে দিব। আল্লাহ হাফেজ।